তারা হচ্ছে জনগণকে ভয় দেখাচ্ছে। এখন পর্যন্ত পরিবেশ দিন থেকে দিন খারাপ হচ্ছে। নির্বাচন কমিশনকে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের কাছে মনে হয় যারা হারার ভয় করতেছে তারা শেষ মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো এই ধরনের সুযোগ নাই। নির্বাচন কমিশনকে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটার জন্য যা যা করণীয় আমরা করব। কারণ জনগণও এটা নিয়ে, এটাই জনগণের মূল কনসার্ন। কিন্তু এখন এটা নির্বাচনটা আদৌ সুষ্ঠু হবে কিনা, তারা ভোট দিতে পারবে কিনা। তারা বলতেছে ভোট দিতে পারলে তারা আমাদের ভোট দিবে। এখন পর্যন্ত পরিবেশ দিন থেকে দিন খারাপ হচ্ছে। প্রথম দিকে একটু ভালো ছিল, কিন্তু এখন যত প্রতিদিনই যেন একটু খারাপ হচ্ছে। ব্যানার ছেড়ে ফেলা হচ্ছে, নানা ধরনের প্রতিকূলতা তৈরি করা হচ্ছে। তারা ভোট কারচুপি করবে এটা তো আশঙ্কা না, এটা তো তাদের নিজেদের পরিকল্পনা। এটা তো আচরণ দেখলেই বোঝা যাচ্ছে যে কারা এগুলো করবে। কারা হচ্ছে প্রতিপক্ষের ব্যানার ছিঁড়তেছে, কারা হচ্ছে জনগণকে ভয় দেখাচ্ছে, প্রতিপক্ষ সমর্থনকে হামলা করতেছে, নারীদেরকে হেনস্থা করতেছে, হুমকি দিচ্ছে বলে এটা তাদের পরিকল্পনার অংশ। দুইজন আমাদের নারী কর্মীদেরকে হামলা করা হয়েছে, তাদের উপরে হেনস্থা করা হয়েছে শাপলাগুলি প্রচারণার জন্য। আমরা দেখবো আরও কয়েকদিন। আমরা অবশ্যই ইলেকশনের দিন যাতে প্রশাসন এই ধরনের না থাকে, এটার জন্য আমরা সর্বাত্মক কঠোর অবস্থান থাকবো। প্রশাসন যদি এটা করে, প্রশাসনের পরিণতিও আওয়ামী লীগের প্রশাসনের মতোই হবে আর কি। তাদের এখানে দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে, দৈনন্দিন নাগরিক অসুবিধা রয়েছে, গ্যাস সংকট, রাস্তাঘাট সংস্কার, নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি সমস্যা রয়েছে, খেলার মাঠ নেই। আমরা একটা ইশতেহার দিয়েছি তাদেরকে, সেই ইশতেহার অনুযায়ী পরিকল্পনাগুলো আমরা বলছি, প্রতিশ্রুতি দিচ্ছি। এবং তারাও আস্থা রাখছে যেহেতু এবার 16 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে, ফলে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে এবার তারা সমস্যার সমাধান করতে পারে। ইশতেহার আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে, এটা তো এখন বলা সম্ভব না, আমরা আমাদের ফেসবুক পেজে এটা পুরো বিস্তারিত দেওয়া আছে এবং তাদের প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমরা আলাদা আলাদা সমস্যাগুলো আইডেন্টিফাই করে তাদেরকে সেগুলো আমরা বলছি। আপিল ডিভিশনে যাব, সর্বোচ্চ জায়গায় যাব, কারণ আমরা মনে করি যে দ্বৈত নাগরিকত্ব থাকলে এটা সংবিধান লঙ্ঘন হয়। ফলে আদালতের উচিত এটাকে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া। একদিকে ঝুঁকেই ছিল, এখন এটা প্রকাশ্যে আসতেছে। কারণ আপনি দেখবেন যে সারা দেশেই আমাদের যে আরেকটি প্রতিদ্বন্দ্বী যে দল আছে তাদের পক্ষ থেকে ব্যানার ছিঁড়া হচ্ছে, সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলে নির্বাচন কমিশন কোনো অভিযোগই মানতেছে না।